তাহলে স্কুল টিচার থেকে চলে গেলে হচ্ছে পোস্টাল সার্ভিস পোস্টাল সার্ভিস 2003। 2003। তারপরে 2003-এ পোস্টাল সার্ভিসে জয়েন করলাম। ওই যে বললাম মালবাজারে আমি হুম। কাজ শুরু করলাম। কাজ করছিলাম ওখানে বছর দুয়েক মালবাজারে থাকার পর 2005 সালে আমার পোস্টিং জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে হয়ে যায়। আচ্ছা, বড় পোস্ট বড় পোস্ট অফিস। হুম। এবং এখানে মোটামুটি বছর খানেক ছিলাম আমি। তারপর এই থাকতে থাকতে এমনিই তো পোস্টাল সার্ভিস খুবই ভালো, এবং আমার যারা সেই সময়কার সহকর্মীরা ছিলেন আজও অনেকেই আছেন, আচ্ছা। অনেকে অবসরও নিয়েছেন, তাদের সাথে দারুণ হৃদ্যতা তৈরি হয়ে গিয়েছিল, কারণ আচ্ছা। ওটা একটা পরিবারের মতো। আচ্ছা। আজও আজও আমি যদি পোস্ট অফিসে যাই বা আমার এই সব পুরনো মানুষরা দেখা হন, প্রচন্ড ভালোবাসেন তারা। এটা আমার কাছে বড় বড় প্রাপ্তি। যাই হোক, তো এই পোস্টাল সার্ভিসে আমি বছর দুয়েক করার পর আমি মাথায় এলো আর কি যে আসলে ওখানে কাজেরও খুব প্রেশার ছিল। হুম। এবার আমার তখন মনে হচ্ছিল যে বোধহয় আমার জন্য এই ধরনের সার্ভিস বোধহয় সুইটেবল নয়। মানে ওই শিক্ষকতা করার একটা স্বাদ আগে পেয়ে গেছি। একদম। তো আমার মনে হয়েছিল যে হয় শিক্ষকতা করা ভালো, আদারওয়াইজ আমি বরাবরই দুটো আমার খুব ভালো লাগার জায়গা ছিল। যে লাইনটা পছন্দ করতাম, একটা হচ্ছে বন্যপ্রাণ বা বন বিভাগে চাকরি করা, হুম। আর একটা হচ্ছে শিক্ষকতা করা। আচ্ছা। তো আমি ওই আমি দেখলাম তখন কি বিএড করে ফেলেছো? না, না, করিনি। বিএড হয়নি। হয়নি তো। গ্রাজুয়েশন করলে মাস্টার ডিগ্রি তখন হয়নি। তো হ্যাঁ, না মানে যখন আমি ওই স্কুলে জয়েন করলাম মাস্টার হ্যাঁ, ডিগ্রি, হ্যাঁ। তখন কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি। আচ্ছা। মানে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি ছিল। আচ্ছা। সেই জন্য ওখানে আমি প্রথম যে গ্র্যাজুয়েট টিচার হিসেবে, তখনকার সময় ছিল না তিনটে ক্যাটেগরি, Yeah, yes, yes, অনার্স yes. গ্র্যাজুয়েট, হুম। পাস্ট গ্র্যাজুয়েট আর পিজি, PG পোস্ট গ্র্যাজুয়েট। তো আমি প্লেন মানে অনার্স গ্র্যাজুয়েট হিসেবে জয়েন করেছিলাম, আচ্ছা। যেহেতু মাস্টার ডিগ্রিটা আমার কমপ্লিট হয়নি। আচ্ছা। তো আমি ওইখানে চাকরি করার সুবাদে তারপর তো পোস্টালে ফিরে এলাম। এবার পোস্টালে এখানে থাকাকালীন তারপর অথচ আমার কিন্তু ওই যখন স্কুলেই ছিলাম তখন কিন্তু বলে রাখা ভালো, আমি 2001-এ জয়েন করলাম, 2002-এই হুম। আমি কিন্তু ওখানে আবার 1 বছরের উইদাউট পে নিয়ে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। আচ্ছা, যেহেতু তোমার রেগুলার কোর্স রেগুলার কোর্স ছিল, ওই জন্য রেগুলারিটি কন্টিনিউ ঠিক, জন্য ঠিক, করলাম। ঠিক। করে আবার স্কুলে ব্যাক করলাম। আচ্ছা। তারপর রেজিগনেশন দিয়ে এই পোস্টাল সার্ভিসে জয়েন করলাম আচ্ছা। 2003-এ। তো এই হলো। এবার তারপর 3-এ তো 3 থেকে 5 6 অব্দি ছিল প্র্যাকটিক্যালি। তার মধ্যে আমি ওই একটা মাথায় তখন এলো যে বোধহয় আমার জন্য এই ধরনের জব সুইটেবল নয়, আমাকে আবার ফিরে যেতে হবে স্কুলে বা এরকম একটা। তো সেই ভাবনা করে আমি 2005-এ 2 বছর চলার পর 2005-এ আমি পরীক্ষায় বসি স্কুল সার্ভিস কমিশন, SSC তে আবার। তো 2005-এ আবার আমার চাকরি হয়, এবং আচ্ছা। সেটা কিন্তু আনফর্চুনেটলি আমার পোস্টিং এ তখনকার দিনে না কাউন্সেলিং হতো না, ডাইরেক্ট পোস্টিং দিত। তো আমাকে তখন প্রথম ওই পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে ওই সাগরপাড়া হাই স্কুল, মুর্শিদাবাদ। হ্যাঁ, অনেকটা দূর। তা আমি সদ্য 2 বছর আগে বর্ধমান ছেড়ে এলাম, আবার সেই মুর্শিদাবাদ যাবো, আমি যাবো না। তো আমি আর জয়েন করিনি, এই বাড়িতে বসে রেজিগনেশন লেটার লিখে পাঠিয়ে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্টের এগেস্টে যে আমি জয়েন করতে ইচ্ছুক নই। হ্যাঁ, কাইন্ডলি আপনারা সেকেন্ড প্যানেলে যারা ওয়েটিং আছে তাদের কাউকে নিন। তখন তো এই জবটা আছেই। হ্যাঁ, তখন আমার আছি। তো বোধহয় স্কুল সার্ভিস কমিশন মনে কাউকে ওয়েটিং থেকে বা যে কাউকে দিয়েছেন আর কি। তো ওই স্কুল ছেড়ে দেওয়ার পর তারপরেই 2006 আবার স্কুল সার্ভিস কমিশন হয়। তখন আবার আমার একটু জেদ চেপে যায় যে একটু বেরোতে হবে এবং কাছাকাছি পেতে হবে, তার জন্য আমার র্যাঙ্ক ভালো করতে হবে। ঠিক আছে, তখন আমার বিএড নেই। তো আমি আবার বসলাম উইদাউট বিএড এ। তো বসে ভালো র্যাঙ্ক করলাম। সম্ভবত ওই সময় এই জোনটায় আমি সেকেন্ড র্যাঙ্কার ছিলাম, কারণ আমার আগে যে একজন ছিল সে ছিল বিএড, আমার ছিল না বিএড, সেই কারণে আর কি। তো যাই হোক, আমি সুযোগ হলো আমার কাছে জলপাইগুড়ির যে কোনো স্কুল চয়েস করার ক্ষেত্রে। দুর্ভাগ্যবশত সেই সময় শহরের কোনো স্কুল খালি ছিল না, ঠিক আছে। সেই জন্যই আমি নিয়ারেস্ট স্কুল বলতে আমি ভোটপট্টি স্কুলে জয়েন করলাম 2006 সালে। ঠিক আছে, তো এই 6 যাত্রা আমার শুরু হলো। তো স্কুলে বিএড করলে কবে? হ্যাঁ, এবার বলি আর কি, ওইখানে 2006 থেকে 2010 পর্যন্ত করলাম। তখন ওই সময় ওই একটা সিস্টেম ছিল, এখনো আছে, সেটা হচ্ছে 5 বছর পর্যন্ত উইদাউট বিএড। এখন তো এন্ট্রিটাই হয় না, কিন্তু আগেকার সময় একটা সিস্টেম ছিল যে 5 বছর অব্দি মানে বিএড ছাড়া থাকা যায় চাকরিরত অবস্থায়, কিন্তু তার 5 বছরের মধ্যে চাকরির বিএড করতে হবে, তা না হলে পরবর্তী 5টা ইনক্রিমেন্ট মানে পরের 5টা প্রমোশন আটকে যাবে। এরকম একটা সিস্টেম ছিল সরকারি। তো সেই জন্য আমি 5 বছর যখন ওই স্কুলে কাটিয়ে নিলাম, মানে 2011, 6 থেকে 11, 5 বছর কাটানোর পর আমি তখন বিএড এর জন্য আগ্রহী হলাম। তো তারপর আমি বিএড এ অ্যাপ্লাই করলাম জলপাইগুড়ি আনন্দচন্দ্র মহাবিদ্যালয়, যেটা ট্রেনিং কলেজ আছে, সেখানে অ্যাপ্লাই করলাম, হয়ে গেল আমার। তো আমি এই কলেজে 2011-12 বর্ষে আমি বিএডটা করলাম। ওটা কি উইদাউট পে? না, ওটা হচ্ছে পে, উইথ পে, কিন্তু
একটা লিমিটেশন থাকে, সম্ভবত ওই সময় ডিএটা দিত না গভর্নমেন্ট, আচ্ছা, আর হাউস রেন্টটা দেয় না, এমনি বেসিক পে গুলো দেয়। এগুলো দিয়ে তুমি দিয়ে B.Ed এখানে B.Ed complete তারপরে তারপরে কমপ্লিট করার পর আবার ব্যাক টু প্যাভিলিয়ন আমি স্কুলে চলে গেলাম। চলে গেলে তারপর এটা 12তে গেলাম, ঢুকলাম। এবার যখন নাকি আমি এই বিএড করছি ওই পিরিয়ডে আমি আবার ইনফ্যাক্ট মানে স্কুলে ছিলাম, মানে বিএড এর আসার আগে 2010 সালে আমি আটে মানে 6 জয়েন করলাম স্কুলটায়, ভোটপাটি হাই স্কুলে। 8 সালে আমি তখন আবার ওই জয়েন করার পর একটা মাথায় এলো, কারণ আমার প্রথম পছন্দের ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল। ঠিক। তো একটা রুচি বরাবরই ছিল, দুর্বলতা ছিল। তা আমি তখন চেষ্টা করলাম যে না, এখন স্কুলে চলে আসে, আমার কাছে অনেক সময় আছে, তাহলে আমি একটু নিজেকে পড়াশোনা করে ফরেস্ট সার্ভিসের জন্য একটু নিজেকে তৈরি করতে পারি। তো তার জন্য আমি প্রিপারেশন নিয়ে শুরু করলাম। এবং তখনও কিন্তু কলেজে পড়াবো বা অধ্যাপনা করবো এই ধরনের ভাবনা মাথার মধ্যে আনে। আমি ফরেস্টে সার্ভিস করবো। দিয়ে আমি প্রথম ওই আমাদের আবার ওই সময় এমনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যেটা হয় অল ওভার ইন্ডিয়া, সেটা তো প্রতি বছর রেগুলার ফরম্যাটে হয়। আমার মাথায় একটা ঘুরতো, আমি খানিকটা না ওই এখন তুমি বলতে পারো বা লোকে বলতে পারে কুটুমণ্ডকের মতো আর কি, মানে আমি আবার আমার একটু পিছু টান আছে, আমি জলপাইগুড়ি ছেড়ে বাইরে কোথাও যাবো না, এটা একটা দুর্বলতাই বলতে পারো জলপাইগুড়ির প্রতি। আমি এখানেই থাকবো এরকম একটা ভাবনা ছোটবেলা থেকে আগ্রহ, যাই করি এখানে থেকেই করবো। তো এইবারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে যদি আমি জয়েন করি তাহলে তো আমাকে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় যেতে হতে পারে, সেটা আমার পক্ষে বিয়ারেবল হবে। সেই জন্য আমি ওই পরীক্ষায় প্রিপারেশন নিলাম, পরীক্ষায় ফর্ম ফিল আপ করলাম, প্রিলিমিনারি পাস করলাম, মেন্স পরীক্ষায় গেলাম, পাস করলাম। খালি পার্সোনালিটি টেস্ট যেটা হয় ইন্টারভিউ, যেটা একদম লাস্ট টেস্ট ছিল, ওখানে আর যাইনি আমি, ছেড়ে দিলাম। আমি বললাম না, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস যেটা হয় স্টেট ফরেস্ট সার্ভিস, ওইটাতে আমি যদি সুযোগ আসে তাহলে আমি দেবো। এবং ঘটনাচক্রে 2008 সালে ওই পরীক্ষাটা হয়। ঠিক আছে, এবার 2008-এ ওটার সাথে আমি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসটা মেন্সটা ক্লিয়ার করলাম। আর 8-এই ওই পরীক্ষাটা হয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, যেটা স্টেট ফরেস্ট সার্ভিস, মানে স্টেটের সিভিল সার্ভিস ওদের ফরেস্টের। তো আমি এটাতে 2008 সালে ভীষণ, কারণ 5 বছর আগে হয়নি, আমি খুব মুখিয়ে ছিলাম আর কি। আসলো পরীক্ষা, বসলাম এবং তারপর যথারীতি হয়ে গেল এখানে। 2000 যেটা 10 সালে রেজাল্ট বেরোলো। তো 2010-এ আমার এক বন্ধু, সেও ভিডিও আছেন এখন মনে এসডি হয়ে গেছেন, উনি ফোন করলেন, উনি প্যানেল দেখেছেন, ওখানে ছিলেন, উনি বলছেন যে তোমার নাম এসছে প্যানেল আর কি। তো আমি তো আগেই মোটামুটি আন্দাজ করেছিলাম যে হয়ে যাবে হয়তো। তো হয়ে গেল। তা এইবারে 2000 সেটা 10 সাল। এবার ইন দ্য মিন টাইম ওইখানে আরেকটা ঘটনা ঘটলো। আমি যখন ওই পরীক্ষা পাস করলাম, অ্যাট দ্য সেম টাইম মানে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের গভর্নরের তরফ থেকে আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও এলো। সেটা হচ্ছে যে আমি অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বলে একটা পদ আছে, সাম্মানিক বন্যপ্রাণ সংরক্ষক নামে একটা পদ, যেটা গভর্নমেন্টের এখনো আছে এবং এটা অল ওভার ইন্ডিয়াতেই আছে। তো সেইটাতে আমি নমিনেটেড হলাম, মানে আমাকে জলপাইগুড়ি জেলার যে বন্যপ্রাণ সংরক্ষক হিসেবে আমাকে নিয়োগ করলো পশ্চিমবঙ্গ সরকার। সেটা হচ্ছে 2010 সালে। আচ্ছা, হ্যাঁ। এটা কিসের ভিত্তিতে দিল? এইটা আমাকে দিল হচ্ছে, আমি তার আগে যেহেতু দীর্ঘদিন ধরে বন্যপ্রাণ কাজ করে আসছিলাম, তারই বোধহয় স্বীকৃতি স্বরূপ আমাকে এই পদটা আমি পেলাম অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন হিসেবে। এটা কি জব? এটা জব বলা চলে, এটা উপদেষ্টা মন্ডলীর একটা পদ, কিন্তু স্যালারি আচ্ছা আচ্ছা, একদম স্যালারি নয়, কিন্তু আদার সমস্ত বেনিফিট আমি পাবো। এই আমার কাছেই ওটার আছে, ঝোলানো আছে সার্টিফিকেট, আমি দেখলেই পরে সব লেখা আছে। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী আমি সিকিউরিটি পাবো, আমি গাড়ি পাবো, এবং আমি ফরেস্টের মানে যারা আধিকারিক আছে তাদের সমকক্ষ সমস্ত সুযোগ পাবো, শুধু স্যালারি বাদে। আচ্ছা, ঠিক আছে। এবং আমাকে ফিল্ডে গিয়ে ওনারাও যেরকম কাজগুলো করেন আমাকেও করতে হতে পারে। মেন কাজ হচ্ছে আমাদের হচ্ছে যারা সাধারণ ফরেস্টের আশপাশে যে সমস্ত গ্রামবাসীরা থাকেন বা যাদেরকে আমরা ফরেস্ট ডুয়েলার বলি, ফরেস্ট রেঞ্জার, তাদের সাথে মানুষের তো এক মানে ফরেস্টের স্টাফেদের মধ্যে একটা লিয়াজও মেনটেন করা, মেনলি এই কাজটাই ছিল। ধরো কোথাও হাতিতে ঘর ভেঙে দিচ্ছে, লোকজন এসে ঘেরাও করলো স্টাফদেরকে, হ্যাঁ, ইত্যাদি। ওইখানে আমাদের রোল ছিল যে আমরা মধ্যস্থতা করা, যে এদেরকে বুঝানো হতে করা। আবার কোথাও ইনফরমেশন এলো আমার কাছে, আমি ফরেস্টের অফিসারদেরকে জানালাম যে এখানে এরকম পোচাররা ঢুকেছে, আপনারা ব্যবস্থা নিন, বা কেউ আমাকে জানালেন। এইভাবে করে মানে ফরেস্টের ভালোর জন্য একটা উপদেষ্টা হিসেবে, এবং প্রত্যেকটা প্রোগ্রামে বা যে কোনো জায়গায় আমরা আমন্ত্রিত থাকতাম, আমাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো। এবং একটা ঘটনা বলে রাখি, এখনো আছে আমাদের নেওরা জঙ্গল ক্যাম্প, দেখবে গরুমারা ন্যাশনাল পার্কে যদি ঢোকো বাঁ দিকে একটা নেওরা জঙ্গল ক্যাম্প এখনো আছে, সেখানে টুরিস্টদের থাকার জায়গা আছে। ওটা কিন্তু আমি উদ্বোধন করেছিলাম, আমি এবং
অনন্ত রায় তখনকার বোধহয় বন মন্ত্রী ছিলেন, আচ্ছা, আচ্ছা। উনি ছিলেন। হুম।